দর্শক, আমার ডান পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তারই বাম পাশে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। আমি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ময়লার স্তূপ, যেটি কিনা শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝখানে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কি করে একটি ময়লার স্তূপ থাকতে পারে, এবং সেটা নিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যারা আছেন তারা এই বিষয়ে কি বলতে চাচ্ছেন সেই প্রতিবেদনী তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের স্কুলে এখনো অনেক সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে মেল হচ্ছিল যার ঢাকনা নেই, কারণ এই জন্য আমাদের অনেক সমস্যা হতে বাইরে যে মনে করেন অনেকটি খাবারের যে সব আছে, আমরা যদি এটি খাবার গ্রহণ করি তাদের আমার অনেক সমস্যা দেখা যায়, যেমন ধরেন পেট ব্যথা বা জ্বর, অসুস্থ সবাই থাকে। আমি চাই যাতে এইসব উঠে ফেলা হোক। ওরা এখানে আসতেছে, ছোট ছোট বাচ্চারা এসে দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া করে, দেখেন এই হাঁটতেছে, খাচ্ছে, এই ময়লাগুলো থেকে তো জীবাণু যাচ্ছে। আমরা যে আসতেছি ময়লা স্তূপের জন্য যাওয়ার সময় যাওয়া আসা পুরাটাই প্রবলেম হচ্ছে। এইটা তো এখান থেকে তো ময়লা, এমনি তো ময়লা থেকে আপনার বাতাসে জীবাণু যাচ্ছে, সেটা তো আমরা ছোট বড় সবাই, বাচ্চারা তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ময়লার জন্য আমাদের আসা যাওয়ার জন্য খুবই সমস্যা হয় এবং দুর্গন্ধের জন্য আমরা অনেক সময় আসতে খুবই সমস্যাজনক হয়। আর ধুলাবালি, তারপরে এদিক দিয়ে আবার পাশে দিয়ে দোকানপাট করে রাস্তা একেবারে ছোট করে নিছে। মানুষ যে পারাপার যেন হবে ওই রকম কোনো রকম সুযোগ নেই। অনেক সময় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকছে। প্রথম দিকে এইটা ছিল না, ডাস্টবিনের যে ইটা ওইটা ছিল না, ময়লা টলা আসতো ওইখানে করতে করতে এরপরে দেখা গেলো আবার ওই ডাস্টবিন ঘটছে, এরপর থেকে ময়লা আরও শুরু। ওখান থেকে অনেক বাজে গন্ধ বের হয়। ওখানে আসার সময় ওই মহিলা বলে যে কিছু কিন এরকম বলে, এরপরে আসতে অনেক কষ্ট হয়। এখন কইতেছে আমরা একটা নির্দিষ্ট জায়গা পাইলে আমরা ডাস্টবিনটা সরাই নিয়ে যাব, কারণ দুইটা জিনিস এখানে রয়েছে, একটা হলো মেডিকেল আর একটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। তারা বলছে আমরা নির্দিষ্ট একটা জায়গা পাইলে নিয়ে যাব। এখন নির্দিষ্ট জায়গার জন্য আপনার সমস্যাটা রয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের গেটের সামনে যে ময়লা, সেটার জন্য আমাদের অনেক ক্ষতি হয়, কারণ ওই জায়গায় অনেক ময়লা এবং দুর্গন্ধ ছড়িয়ে থাকে। অনেক মানুষেরই আবার অনেক বিভিন্ন কারণে হয়। তার জন্য আমরা বলতেছি যে ওই জায়গায় ময়লাটি সরিয়ে দেওয়া হোক, কারণ বাচ্চাদের আমাদের এতে অনেক ক্ষতি হতে পারে। প্লাস হচ্ছে আমার স্কুল প্লাস পাশেই হচ্ছে একটা হসপিটাল আছে, দুইটাই মনে করেন খুব ইম্পর্টেন্ট জায়গার মাঝে। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব, ওনাদের এটা এমনি ওনাদের নজরে আনা উচিত আর কি, যেটা কীভাবে এটার সমাধান করা যায়। এখান থেকে সরায় একদম, এটা শুধু না, আমি শুধু আমার স্কুলে এইটার কথা বলছি, প্রত্যেকটা ময়লারই এরকম মেইন রোডে থাকা কখনোই উচিত না। এমন জায়গায় ফেলার ব্যবস্থা করা উচিত যাতে আমাদের সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয় চলাফেরায়। প্লাস স্বাস্থ্য তো মূল সমস্যা, আমরা তো স্বাস্থ্যের দিক দিয়ে তো পৃথিবীতে এমনিই সবার পিছনে, আর এইসব কারণে তো আরো বেশি। এই ডাস্টবিনের জন্য এই জায়গার থেকে মানুষ চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না। পুরা সন্ধ্যা 4টা-5টার পরে এই জায়গা পুরা জাম হয়ে যায়, মানুষও হাঁটতে পারে না। মানুষের এত দুর্গতি, আর গন্ধে তো মানুষ বসতেই পারে না। এই পুরা বাজারের যত পচা মুরগিরই সব কিছু এখানে পালা, মানুষও হাঁটতে পারে না গন্ধে। মানুষের এর জন্য অনেক রোগ হয়, এই রোগে মানুষের অনেক ক্ষতি হয় এই ডাস্টবিনের জন্য। এই ডাস্টবিনে আপনি সন্ধ্যার সময় এসে দেখবেন এই জায়গায় কি গন্ধে মানুষ হাঁটতে পারে না। আমরা এই ময়লার জন্য অনেক অসুবিধা পাই। কেউ মনে করেন যে এই জায়গায় গেলে আক্রান্ত হয়ে কেউ অজ্ঞান হয়ে যায়, বা কেউ এরা গ্রান নিতে চায় না। এমন আবার কেউ আছে যে অনেক প্লাস্টিক ফেলায়, ময়লা ফেলায়, এই জন্য ড্রেন জাম হয়ে যায়। তাই এটা যদি না থাকে তাহলে পরিবেশের জন্য অনেক উপকারিতা হবে। আমরা চাই যাতে এই ময়লা ডাস্টবিনগুলো না থাকে। এখন আশেপাশে সবাইকে বলা লাগবে, সচেতন করা লাগবে যে আপনারা আসেন, দেখেন এখানে ময়লা ফেলতেছে কি। বাচ্চাদের তো অসুবিধা হয়, বয়স্কদের তো অসুবিধা হয়ই, বাচ্চাদেরও হয়। কেউ তো ওই রকম কিছু করতেছে না, আইসা দেখা যায় বাস, একদিন আসে একদিন চলে যায়। দেখেন আপনি মশার উপদ্রব কি অবস্থা, ময়লার জন্য বিভিন্ন ড্রেনের মধ্যে কীরকম মশা আপনি দেখেন। উপরের কর্মকর্তারা তো অবশ্যই জানাইছে, কিন্তু তারা একটা এই এত বড় একটা ময়লার ডাস্টবিন, এত বড় একটা এলাকার ময়লা ফালাবে কোথায়? যেটা জায়গা, নির্দিষ্ট জায়গা তো লাগবে না, ওই জায়গাটা খুঁজে বাইর না করা পর মনে করেন এটা থাকবে। আমাদের প্লাস সকালে প্লাস আশেপাশে যে আরও স্কুলগুলো বা যারা আছে সবাই মিলে এটাকে সিটি কর্পোরেশনকে একটা অভিযোগ দেওয়া উচিত আর কি।